হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আগের ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে দক্ষিণেশ্বরে গেছিলাম, সেই দক্ষিণেশ্বরের কিছু তথ্য এবং দক্ষিণেশ্বর সম্পর্কে কিছু শেয়ার করেছিলাম। তো আজ আমরা চলে এসেছি বেলুড় মঠ দর্শনে। এই বেলুড় মঠ হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ। বেলুড় মঠ কলকাতার সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্য স্থল। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রধান কেন্দ্র। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। প্রায় 40 একর জমির ওপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের ওপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ। বেলুড় মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর সাথে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণতিথি, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বড়দিন উৎসব উদযাপন করে এই কেন্দ্র। দুর্গাপুজো, বিশেষত মহাষ্টমীর কুমারী পূজা দেখতে এখানে প্রতি বছর প্রচুর জনসমাগম হয়। তো তোমাদের সাথে বেলুড় মঠ সম্পর্কে তো অনেক তথ্যই প্রায় শেয়ার করলাম। এবার আমরা বলি যে এখানে যে এসেছি, এই যে দেখতে পাচ্ছ এটা হলো রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। এখানে না গেলে বলে বোঝানো যাবে না এর ভিতরে মানে কত রকম আশ্চর্যকর জিনিস আছে। মানে গ্যালারি তো, সব পুরনো দিনের জিনিস সংগ্রহ করে রাখা হয়েছে। তো সেখানে স্বামী বিবেকানন্দের নানা রকম জিনিস রয়েছে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। স্বামী বিবেকানন্দের পরার জামা কাপড়, জুতো, তিনি যেই পেনটা ইউজ করতেন সেইগুলো, এবং তিনি যে আর্টিকেলসগুলো ইউজ করতেন সেইগুলো, সারদা দেবীর বিছানা থেকে শুরু করে রামকৃষ্ণ দেবের বিছানা, স্বামী বিবেকানন্দের সমস্ত কিছু, এভরিথিং, সমস্ত কিছু ওখানে সংগ্রহ করে রাখা হয়েছে। মানে গেলে গায়ের লোম কাটা দিয়ে উঠবে গায়ে, কারণ ওনার জিনিসগুলো ভাবাই যায় না। আর তো এবার চলে এসেছি আমরা মূল মন্দিরে। এই যে এটা হলো মূল মন্দির। তো এখানেও মোবাইলে ইউজ করা যাবে না, তাই ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে ভেতরটা মানে অসম্ভব রকমের নীরবতা, ওখানে নীরবতা বজায় রাখা হয়, একটু মানে টু শব্দটি পর্যন্ত পাওয়া যায় না। আর ওখানে খুব শান্তি বিরাজ করে। চারিদিকে অসংখ্য ফুলের মেলা, ফুলের গাছ, বড় বড় মাঠ, সেখানকার পরিবেশই আলাদা, এবং সন্ধ্যা হয়ে গেলে তার পরিবেশটা হয় আলাদা রকম। এবার দেখো সন্ধে হতে চললো, তাই চারিদিকে লাইটগুলো জ্বলে উঠছে। আমার ছেলেও এখানে খেলাধুলা করছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। পড়ন্ত বিকেলে পাখিরাও যে যার তাদের বাসায় ফিরেছে। তো এখানে আমি কিছু কথা বলবো না, কোনো রকম মিউজিক ইউজ করব না, তোমরা শুধু শোনো সেই পাখির কলতানটা। শুনলে সত্যি মনটা জুড়িয়ে যাবে, শুনতে থাকো। এখানে ছোটোখাটো আরও নানা রকম মন্দির রয়েছে, তো সেইগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। সামনে বিস্তীর্ণ গঙ্গা নদী রয়েছে, তো পরিবেশটা অন্যরকম। একটু শান্তভাবে বসে থাকলে মনটার খুব শান্তি হয়, কিন্তু সেই উপায় তো আমার নেই। তাই এবার একটু সন্ধেবেলা চারিদিকটা দেখে ওই যে পাখিগুলো ফিরে যাচ্ছে বাসায়, দেখো কি সুন্দর লাগছে। তো এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা।
সন্ধেবেলায় দেখো এই যে আলোগুলো জ্বলে উঠেছে, ও এক অন্যরকম রূপ, সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো এবার আমরা বাড়ি ফিরে চলেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। সন্ধেও হয়ে এসেছে, সন্ধে বলতে কি রাতও ঘনিয়ে এসেছে। তো এবার আমরা বাড়ি চললাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।